নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কাকলি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি মাইক্রোওভেন ছাড়া গ্যাস ওভেনে জেব্রা বিস্কুট বানিয়েছি। বিস্কুটটি খেতে দারুণ হয়, একদম দোকানের মতন। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। এখানে আমি 2 চামচের মতন বাটার দিলাম, আর এখানে গুঁড়ো করা চিনি মেজারিং কাপের হাফ কাপ দিলাম। এখন চিনি আর বাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে এভাবে একটু ফেটিয়ে নেব। 2-4 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন বাটারটা সাদা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ময়দা দেব। ময়দায় হাফ কাপ নিয়েছি, অল্প অল্প করে মেশাবো। একবার পুরোটা দেবো না, অল্প অল্প করে মেশাতে হবে। আমি হাফ কাপ নিয়েছিলাম, হাফ কাপ পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরোটাই লেগে যাবে। এখন আমি ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। আর অর্ধেকটার মধ্যে আমি 1 চামচ কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার দিয়ে মেখে নিয়েছি। সাদাটার মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু এসেন্সটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সাদা ভাগটা আমি এরকম লম্বা করে নিয়েছি। আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। তো আমি সাইডে রেখে দিচ্ছি। এখন কোকো পাউডার এটাও এভাবে লম্বা করে নেব। এটাকে আমি কেটে নেব। এটা 7 ভাগ করে নিলাম। এখন আমি এগুলোকে এরকম লম্বা লম্বা করে দড়ির মতন করে নেব। হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, নাহলে হবে না, এটা ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তাহলে এই যেরকম দড়ির মতন আমি সবগুলো করে নিচ্ছি। এগুলো এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এখন চকলেটগুলো আমি এরকম লম্বা লম্বা করে নেব। চকলেটগুলো আমি লম্বা লম্বা করে নিয়েছি। এখন আমি একটা সাদা প্রথমে নিয়ে নিচ্ছি। নিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এর উপরে চকলেটটা আবার বসিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে দেবো। একটা সাদা আর একটা চকলেট আমি এইভাবে বসিয়ে নেব। একটা সাদা আর একটা চকলেট দিয়ে আমি সবগুলো করে নিয়েছি। উপরে সাদাই রেখেছি। এখন এইভাবে আমি চেপে চেপে নিচ্ছি। এখানে একটা প্লাস্টিক নিয়েছি। এখন আমি একটা প্লাস্টিকের উপর ডোটাকে নিয়ে নিচ্ছি। চৌকো করে নিচ্ছি। এখন আমি এই প্লাস্টিকটা দিয়ে ভালো করে মুড়ে নেব। আমি এখন 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবো। তাহলে সেট হয়ে যাবে। এখন কাটতে গেলে ভেঙে যাবে। মানে 15-20 মিনিট রাখলে তারপর কাটার সময় আমার সুবিধা হবে। আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি একটা থালা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে লাগিয়ে নেব। চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটার পেপার ভিতরে বসিয়ে নিচ্ছি। বাটার পেপারের গায়ে ভালো করে একটু তেল মাখিয়ে নেব। এবং থালাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি।
ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দেখুন সুন্দর সেট হয়ে গেছে। আমি এখন পিস পিস করে সাইজ মতন কেটে নেব। পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, খুব মোটা মোটা কাটছে না। এই দেখুন এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এখন আমি সবগুলো থালার উপরে বসিয়ে নিচ্ছি। আমি একটা কড়াই গরম করতে বসিয়েছি, এখন আমি থালাটাকে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আমার থালাটা ছোট হয়ে গেছে, একটা গায়ে একটা লেগে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু উঠাতে গেলে ভেঙে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে তারপরে আমি উঠিয়ে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আরামসে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু একটা গায়ে একটা লেগে গেছে, আমার থালাটা আমার ছোট্ট হয়ে গেছিল। দেখুন পিছনটা আমার খুব সুন্দর হয়েছে, উপরটাও সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।